আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের তিনটি গুণের কথা ঘোষণা দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে বললেন, মুমিন বান্দাদের এমন তিনটি গুণ রয়েছে, কোন মুমিন বান্দা যদি তিনটি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তিনটি গুণ অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পথ দান করবেন, যে পথ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পথ দান করবেন, যে পথ ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তিনটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে সমস্ত বান্দারা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করে। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান আনয়ন করার পরে অন্তরে কোনো প্রকার সন্দেহ থাকে না। নিঃসন্দেহে আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন নম্বরে যে সমস্ত বান্দারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো সাদিকিন। আর যারা সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, তারা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। যারা তিনটি গুণ অর্জন করতে পারবে, এক নাম্বার ঈমান আনতে হবে কার প্রতি? আর জোরে বলুন, কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জানতে চাই আপনার আমার রব কি? আর জোরে বলুন, রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মানুষ সন্তানের কাছ থেকে আশা করে সন্তান মাকে মা বলে ডাকবে। সন্তান মাকে মা বলে ডাকলে মনটা ভুলে যায়, অন্তরে প্রশান্তি লাভ হয়। কি বলেন, ঠিক কিনা? বাবার মনে চায় সন্তান বাবাকে বাবা বলে ডাকবে। শুধুমাত্র বাবা বলে ডাক শোনার জন্য সেই সন্তানের পিছনে কত রকম খরচ করা হবে। একই রকম দুইটি সন্তান, একটা আপনার জন্ম দেওয়া সন্তান, আরেকটি অন্যজন জন্ম দেওয়া সন্তান। আরেকজন অন্যজনের জন্ম দেওয়া সন্তান হওয়ার কারণে আপনাকে বাবা বলে না ডাকার কারণে তার ভরণ পোষণ আপনি বহন করেন না। আপনার সন্তান আপনি জন্মদান করেছেন, জন্মদান করার কারণে সন্তান আপনাকে বাবা বলে ডাকতেছে, মা বলে ডাকতেছে। বাবাকে বাবা বলে ডাকার কারণে, মাকে মা বলে ডাকার কারণে ওই সন্তান হাজারো কষ্ট দিলে মা বাবার অন্তরে কষ্ট থাকে না। সন্তানের জন্য সব ভরণ পোষণের ব্যবস্থা করে, সন্তানের ভালো মন্দের ব্যবস্থা করে। কি বলেন, ঠিক কিনা? সন্তান যদি মা বাবাকে মা বাবা বলে না ডাকে, ওই মা বাবার অন্তরে কি কোনোদিন শান্তি আসতে পারে? কোনো প্রশান্তি লাভ করতে পারে? পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ সন্তানের কাছ থেকে যেমন মায়ের মা বলে ডাক শোনার আশায় সন্তানকে লালন পালন করে, বাবা যেমন সন্তানকে সন্তানের কাছ থেকে বাবা ডাক শোনার অপেক্ষায় থাকে। সন্তান মাকে মা বলে ডাকলে মায়ের অন্তর জুড়ে যায়।
মায়ের অন্তর প্রশান্তি লাভ করে। বাবাকে বাবা বলে ডাকলে, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে, বাবার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দার প্রতি ওই মা বাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া, মমতা, ভালোবাসা। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাকে, দুনিয়ার মা বাবা, সন্তান যেমন মা বাবাকে ডাকলে মা বাবা যে পরিমাণ সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, এর চাইতে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার চাইতে সন্তানের প্রতি, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণে বেশি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণে বেশি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। প্রিয় ভাই সব, আপনি আমি দুনিয়াতে চলতে কত কিছু প্রয়োজন হয়। মা বাবা একটা মাস খাবার না দিলে, কোনোভাবে যদি একটা মাস খাবার না দেয়, বড় হয়ে গেছে, তখন আমাদের সিদ্ধান্ত কি হয়? সিদ্ধান্ত হয় খাওয়া পড়া ছাড়া তো বাঁচা যাবে না। সুতরাং মা বাবা যেহেতু দায়িত্ব ছেড়েই দিয়েছে, অন্তত পক্ষে নিজের কামাই নিজে করে খাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? কত 5 বছরের বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে দেখা যায় চা স্টলে তারা কাজ করতেছে, বিভিন্ন দোকানপাটে তারা কাজ করতেছে, পানি ঢাওয়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, কেন? পেটের দায়। পেটের দায় থাকার কারণে, ক্ষুধার যন্ত্রণার কারণে সে মানুষের দোকানে কাজ করে খাচ্ছে। মা বাবা যদি আপনার দায়িত্ব না নেয়, তারপরে আপনার আমার খাবারের ব্যবস্থা থাকে, আপনি আমি বেঁচে থাকার উপায় থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি আমার প্রতি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, বান্দা তোমার জন্য আমি খাবার বন্ধ করে দিলাম, আমি অক্সিজেন বন্ধ করে দিলাম, প্রিয় ভাই সব, আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে? জোরে বলেন, উপায় থাকবে? থাকবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বেঁচে রেখেছেন। সব সময় আপনি আমি আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত, সব সময় আমরা গুনার মধ্যে লিপ্ত। কোন নেক কাজ করতে গেলে তার মধ্যেও কোনো না কোনো গুনার সয়লাভ হয়ে আসে। এই ওয়াজ মাহফিল কত সুন্দর আয়োজন, অথচ দেখেন পাশে মেলা হচ্ছে, দোকানপাট, সেখানে শত শত যুবক যুবতী ঘুরতেছে, জেনার মধ্যে লিপ্ত আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে আপনার আমার কর্মের জন্য প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে, আল্লাহ তাআলা শাস্তি দান করতে, একটা মুহূর্ত বেঁচে থাকার মতো আপনার আমার সুযোগ থাকতো না। চিল্লা বলুন, ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি কত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কি ভাই, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনার মধ্যে ওঠা বসা করলে আমার কাছে খুবই খারাপ লাগে। যদি বলেন হুজুর বিরক্ত লাগতেছে, শেষ করে দেন, আমি এখনই দোয়া দিয়ে দিই। শেষ করব? শেষ করব ভাই? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজনিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা গাছের দিকে তাকাই, আল্লাহ তাআলা নারকেল গাছে কত সুন্দর নারকেলের ব্যবস্থা করে দিয়েছেন। আপেল গাছে আল্লাহ তাআলা কত সুন্দর আপেলের ব্যবস্থা করে দিয়েছেন। আঙ্গুর গাছে আল্লাহ তাআলা কত সুন্দর আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছেন। ফল ফুল খেয়ে যে আমাদের দিন পার হবে, বিষয়টা এরকম নয়। বাঙালি আমরা ভাত খেয়ে অভ্যস্ত। চাউলের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর কত রকম চাউলের ব্যবস্থা করে দিয়েছে। মাছ, গোশত ইত্যাদি কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। সব কিছু আমরা খাই। সম্মানিত উপস্থিতি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মাছ, গোশত এগুলো আপনি আমি যদি নাও খাই, মাছ গোশত এগুলো যদি নাও খাই, খাওয়া ছাড়াও 2 দিন বাঁচা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিসকে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ফ্রি সার্ভিস দিয়েছেন, যেটা
কয়েক মুহূর্ত যদি আটকে রাখা হয় আপনি আমি বাঁচতে পারবো না। কি বলেন? এইরকম আল্লাহ দান করছেন কি করছেন না? আল্লাহ দান করেছেন। আচ্ছা বলুন তো দেখি, আপনি আমি মুখ দিয়ে তো ভাত খাই, তরকারি খাই, আরো কত কি দুনিয়ার জিনিস খাই। মুখের খাবার আগের দরকার নাকি নাকের খাবার আগের দরকার? জোরে বলেন। অনেকে না বুঝে বলতেছে হুজুর মুখের খাওয়া আগে দরকার, কারণ সে সবসময় খাওয়ার উপরে থাকে, খাওয়া ছাড়া কিছু বোঝে না। কি বলেন? এরকম আছে না? না ভাই, সব মুখ দিয়ে আপনি যদি 2-4 ঘন্টা নাও খেয়ে থাকেন বাঁচতে পারবেন। একদিন না খেয়ে থাকলেন, 2 দিন না খেয়ে থাকলেন, বাঁচবেন। কিন্তু আপনার নাককে যদি বন্ধ করে দেওয়া হয়, নাক দিয়ে যে আপনি আমি অক্সিজেন গ্রহণ, এই অক্সিজেনটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বন্ধ করে দেন, আপনি আমি কিন্তু বাঁচার মতো আর কোনো সুযোগ থাকবে না। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা মাছ মাংস ইত্যাদি এগুলোর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য বেশি ফ্রি করে দিয়েছেন অক্সিজেনের ব্যবস্থা। চিন্তা বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলা অক্সিজেন আপনার জন্য আমার জন্য ফ্রি করে দিলেন, আর অক্সিজেনের কেমন প্রয়োজন। বন্ধুরা আমার, আরবের একজন মুরব্বী লোক ছিল। মুরব্বী লোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে দেখা গেল মুরব্বী লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 3 দিন পার হয়ে গেল, সেখানে তাকে অক্সিজেনের মাধ্যমে তাকে চিকিৎসা করা হচ্ছে। 3 দিন পরে যখন সুস্থ হয়ে গেল, হাসপাতাল থেকে যখন তাকে রিলিজ দেওয়া হবে, এমন সময় তার সামনে হাসপাতালের একটি বিলের কাগজ পেশ করা হলো। যেই কাগজের মধ্যে উল্লেখ করা আছে, লেখা আছে, সম্মানিত উপস্থিতি, আরবের লোকটি মুরব্বী লোক 3 দিন পর্যন্ত হাসপাতালে পড়ে আছে। 3 দিন পর্যন্ত তাকে অক্সিজেনের মাধ্যমে সেখানে তাকে অক্সিজেন দান করা হলো। অক্সিজেনের মাধ্যমে সে হাসপাতালে সুস্থ হয়ে উঠল। যখন সুস্থ হয়ে ওঠার পরে তার সামনে অক্সিজেনের বিল হিসাবে যখন তার সামনে আপনার বিলের কাগজটি পেশ করা হলো, সেখানে দেখা গেল যে 3 দিন পর্যন্ত অক্সিজেন গ্রহণ করার কারণে 3 দিনে 3,30,000 টাকা তার খরচা এসেছে, বিল উঠেছে। সম্মানিত উপস্থিতির মালিক বললেন, অক্সিজেন বাবদ আপনাকে 30,000 টাকা দান করতে হবে। এবার মুরব্বী লোক চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে 3 দিন পর্যন্ত এখানে থাকার কারণে যদি আমাকে এখানে 30,000 টাকা দান করতে হয়, আল্লাহ তাআলার কত বড় কুদরত। আল্লাহ তাআলা আমাকে 3 দিন কেন, আল্লাহ রাব্বুল আলামিন বছরের পরে বছর আমাকে বিনা পয়সায় অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন। একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকাও চান নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বী লোকটি হাউমাউ করে কান্না শুরু করলেন। মনে মনে তিনি চিন্তা করতে লাগলেন, 3টি দিনের জন্য যদি আমাকে 30,000 টাকা দিতে হয়, এই মনে করে তিনি কান্না করতেছেন। ওই দিক থেকে হাসপাতালের মালিক তিনি বুঝতে পেরেছেন সম্ভবত মুরব্বীর কাছে টাকা পয়সা নাই। টাকা পয়সা না থাকার কারণে এত বিশাল একটি বিলের কাগজ দেখার কারণে তার ভিতরে একটি ভয় আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। টাকা না দিলে তো আমার হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সুযোগ নেই। হয়তোবা মুরব্বী লোক এই জন্য কান্না করতেছে। হাসপাতালের লোকটি মালিকটি বাদ মুরব্বীকে বললেন, চাচাজি বুঝতে পেরেছি আপনার টাকার সমস্যা, টাকা না দিতে পারার কারণে আপনার কান্না এসেছে। সম্ভবত আপনার টাকা না থাকার কারণে আপনি কান্না করছেন। আমি সিদ্ধান্ত নিলাম, আপনি মুরব্বী মানুষকে, আপনার জন্য আমি 3 দিনে 30,000 টাকা যে বিল এসেছে, আমি হাসপাতালের পক্ষ থেকে আপনার জন্য আমি এটা মওকুফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী লোকটি বললেন, আসলে মূলত
টাকা না থাকার কারণে আমি কান্না করি নাই। হয়তোবা মনে করেছেন আমার কাছে টাকা না থাকার কারণে টাকা দিতে পারবো না, এই জন্য আমি কান্না করছি। মূলত বিষয়টা এরকম নয়। মূল কারণটা হলো, আমার কান্না করার মূল কারণ হলো, আমি যখন আমার সামনে 3 দিন পর্যন্ত অক্সিজেন গ্রহণ করার জন্য যখন 30,000 টাকার বিলের কাগজটি দেখতে পাইলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে একটি প্রশ্ন আসলো, দুনিয়াতে 3 দিন পর্যন্ত এই স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ না করে সাধারণত চিকিৎসার মাধ্যমে 3 দিন পর্যন্ত অক্সিজেন গ্রহণ করার জন্য যদি দুনিয়ার এই সামান্য অক্সিজেনের মাধ্যমে যদি 30,000 টাকা বিল আসে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে জন্ম আল্লাহ পাক সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস দান করলেন। একটা দিন আমার নিঃশ্বাস বন্ধ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের জন্য একটা টাকাও চাইলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আখিরাতে আমাকে প্রশ্ন করে, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন ওপেন করে দিয়েছিলাম, সবচেয়ে দামি জিনিস, মুহূর্তের জন্য যদি বন্ধ করে দেওয়া হয় তুমি আর বাঁচতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়াতে কি করে এসেছো বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আপনার আমার এই জীবনকে নিয়ে একটু যদি গবেষণা করি, একটু চিন্তা করি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আপনার আমার ভিতরে চলে আসে। কি বলেন ভাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে। আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দিলে আপনি আমি বাঁচতে পারবো। আল্লাহ তাআলা যেমন নাকের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মুখে আল্লাহ তাআলা জিহ্বা দান করেছেন। আচ্ছা, মনে করেন স্টেজের সামনে আমি 10 আইটেমের দামি দামি খাবার রেখে দিলাম। খাবার রাখার পরে দুনিয়ার যতই আপনার প্রযুক্তি আসুক না কেন, অত্যাধুনিক যন্ত্রপাতি আসুক না কেন, সেগুলো দিয়ে যদি আমি স্বাদ নির্ণয় করতে চাই কোনটার কি স্বাদ, এটা কি কোনো দুনিয়ার মেশিনে স্বাদ নির্ণয় করে দেখাইতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটি জিহ্বা দান করলেন, দুনিয়ার যে কোনো খাবারকে যখন বান্দার জিহ্বার সামনে তুলে ধরা হয়, বান্দার জিহ্বাতে দেওয়া হয়, জিহ্বা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফলের কি স্বাদ দান করেছেন, কোন খাবারের কি স্বাদ দান করেছেন, জিহ্বার মাধ্যমে প্রত্যেকটা খাবারের স্বাদ সে নির্ণয় করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এরপরেও আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার না করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে সেখানে গ্রেফতার হতে হবে কি হবে না? আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করে সৎপথে আসার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করছি, 1 নাম্বার মুমিন বান্দার গুণ হচ্ছে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। সুম্মা লাম ইয়ারতাবু, 2 নম্বরে অন্তরে সন্দেহ থাকা যাবে না। ঈমান আনলাম, মুখ দিয়ে বললাম আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, আর অন্তরের মধ্যে নিয়ে আসি আল্লাহ তো খাওয়ায়, ঠিক আছে, সাথে সাথে খাজা বাবাও খাওয়ায়, এইরকম কিছু সন্দেহ রোগের লোক দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এইরকম সন্দেহ করা যাবে না। বান্দার সবকিছুর ফয়সালা করার মালিককে আল্লাহ পাক। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সু বা'দাল মাউত। বান্দার সকল কল্যাণ অকল্যাণ সব কিছু একমাত্র ফয়সালা হয় কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে অন্তরে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহ পাক আমাকে খাওয়ান, আল্লাহ পাক আমাকে পরান, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কোন বান্দা যদি
জানমাল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাদিকিনের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, জানমালকে আল্লাহ রাস্তায় কাজে লাগাইতে হবে। কেমনে জানমালকে আল্লাহ রাস্তায় কুরবানি করব? সাহাবায়ে কেরামদের যদি জীবনে আমি সাহাবায়ে কেরামদের জীবনে পড়ি, সাহাবায়ে কেরামদের জীবন আমরা সন্ধান করি, তাদের জীবনে পড়ে যদি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আপনার আমার স্পষ্ট বুঝে আসবে কিভাবে আল্লাহ রাস্তায় জানমাল কুরবানি করতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সাহাবীর জীবনে আছে। এত সাহাবীর জীবনে বর্ণনা করা এখানে সম্ভব হবে না। মাত্র দুটো সাহাবীর কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। একজন যুবক ছিল আব্দুল উজ্জা। ছোট্টকালে বাবাকে হারিয়েছেন। আব্দুল উজ্জা বাবাকে হারানোর পরে তার দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন চাচা। আব্দুল উজ্জা এক পর্যায়ে চাচার সম্পদ দিয়ে লালিত পালিত হলেন। এক পর্যায়ে আব্দুল উজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি ঈমান আনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলেন, কালিমা পড়ে মুমিন হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে এই সংবাদ চলে গেল তার চাচার কাছে। চাচার কাছে যখন খবর গেল, সংবাদ গেল, চাচা বলল, আব্দুল উজ্জা, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ, ইসলাম গ্রহণ করেছ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। আব্দুল উজ্জা বললেন, চাচা, শুধু শোনাই নয়, আমি তো চাই আপনি আমার সাথে সাথে আপনিও সাক্ষী দিবেন, আপনিও সাক্ষী দিয়ে ঈমানদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এবার চাচাকে সঙ্গে নিয়ে বললেন, চাচা, আমার সাথে আপনিও পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল উজ্জা কালিমা পড়লেন, সাক্ষী দান করলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানের সাক্ষ্য প্রদান করলেন। তার চাচাকেও পড়তে বললেন। আব্দুল উজ্জা যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা এবার আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা, বুঝতে পেরেছি তুমি ঈমান আনয়ন করেছো, কালিমা পড়ে মুমিন হয়ে গিয়েছো, তুমি মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো। এই ঈমান আনয়ন করার কারণে এখন তোমার কি অবস্থা হবে তুমি কি জানো? আমি তোমার সমস্ত সম্পদগুলোকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। আব্দুল উজ্জা বললেন, চাচা, আপনি ছিনিয়ে নেবেন কেন? ঈমান আনয়ন করুন। ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে যদি আপনি আমার সম্পদকে ছিনিয়ে নিতে চান, তবে আপনার জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার সম্পদ ছিনিয়ে নিতে হবে না। ঈমান এনেছি, ঈমান ছাড়বো না। প্রয়োজনে আপনার সমস্ত সম্পদগুলোকে স্বেচ্ছায় আপনার কাছে আমি ফিরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আপনি সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন কেন? আপনাকে সম্পদ কেড়ে নিতে হবে না, ছিনিয়ে নিতে হবে না। ঠিক আছে, আপনি আমার উপকার করেছেন, আপনি আমার বিপদের পাশে দাঁড়িয়েছেন। বাবা ছিল না, বাবার অবর্তমানে আপনি আমাকে দেখাশোনা করেছেন। আপনার আমার প্রতি যে দরদ ছিল, আপনার আমার প্রতি যে মায়া মমতা ছিল, আমার পেছনে আপনার অবদান, এটা আমি অস্বীকার করি না। তবে এই নয় যে আপনার অবদান স্বীকার করতে গিয়ে আমি একজন মানুষ হিসাবে আমার বিবেক থাকা সত্ত্বে সঠিক রবকে পাওয়ার পরে, রবের পরিচয় পাওয়ার পরে রবকে ভুলে গিয়ে আপনার প্রতি আমি আনুগত্য স্বীকার করব, আল্লাহকে আল্লাহ বলে না মেনে আপনার কথা মেনে নিব, এটা আমার দ্বারা সম্ভব নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার সম্পদ আপনাকে আমি ফিরিয়ে দিব। বিরক্ত হচ্ছেন ভাই? সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জাকে এবার চাচা থাপ্পড় মারলেন, জমিনে পড়ে গেল। আব্দুল উজ্জাকে বললেন, তোমার যে পরনের পোশাক আছে সেই পোশাকটাও খুলে দিতে হবে।
আব্দুল উজ্জা তার গায়ের যে পোশাক ছিল, মনে করেন একটি শার্টটি খুলে দিলেন। এক পর্যায়ে চাচা বলল, শুধু শার্ট নয়, তুমি যে প্যান্ট পরে আসো, লুঙ্গি পরে আসো, এটাও তো আমার টাকায় কিনে, তোমার এই প্যান্টটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, কোনো কাফের মুশরিক যেন এই কথা বলতে না পারে। আমি ঈমান আনয়ন করার পরে কোনো কাফের মুশরিকদের হেল্প নিয়ে আমি চলেছি, আর এটাকে সে বারবার খোঁটা দেবে, অন্ততপক্ষে এই কাজটা যেন না হতে পারে। আব্দুল উজ্জা তার চাচা পোশাক খুলে নেওয়ার জন্য যখন তাকে বলল, সঙ্গে সঙ্গে তার প্যান্টটাও খুলে দিল। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যুবক ছেলে উলঙ্গ অবস্থায় মার কাছে দৌড় মেরে চলে গেলেন। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, মা দরজা খুলে দিলেন। মা দরজা খুলে দেওয়ার পরে লক্ষ্য করে দেখলেন যুবক সন্তান আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দরজার সামনে দাঁড়ানো। মা মুহূর্তের মধ্যে চক্ষুটা অন্যদিকে ফিরালেন, চক্ষুটা ঢেকে ফেলে দিলেন। চিন্তার মধ্যে পড়ে গেলেন। যুবক সন্তানের হঠাৎ করে এমন অবস্থা হওয়ার কারণটা কি? হঠাৎ করে এমন দৃশ্য হওয়ার কারণ কি? মা সন্তানকে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, মা আমি তাওহীদের ধর্ম গ্রহণ করার কারণে, একত্ববাদের ধর্ম গ্রহণ করার কারণে, সত্য ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে। শুধু সম্পদ ছিনিয়ে নাই, আমার পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে, লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। মা একটি কাপড় দাও, একটি কাপড় যদি তোমার কাছে থাকে সেই কাপড়টা দাও। কাপড়টা পরিধান করে আমি সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার কোন জায়গায় যদি আমার জায়গা না হয়, বিশ্ব নবীর কাছে আমি দৌড় মেরে চলে যাব। আমার এইটুক আত্মবিশ্বাস রয়েছে, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তার দরবার থেকে আমাকে মাহরুম করবেন না। বলুন সুবহানাল্লাহ। মাটি কাপড়ের টুকরা দান করলেন। আব্দুল উজ্জা সেই কাপড়কে দুই টুকরা করলেন। দুই টুকরো করে একটি চাদরের মতো পরলেন, আর একটি লুঙ্গির মতো পরলেন। পরে শীতের কনকনা রাতে তিনি মদিনায় রওনা হলেন। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে উপস্থিত, দরজায় নক করলেন, সালাম করলেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। দেখলেন একজন যুবক সন্তান দুই টুকরো কাপড় পরিহিত অবস্থায় নবীজির বাড়ির সামনে উপস্থিত। যুবককে বললেন, যুবক তোমার এই অবস্থা কেন? তুমি কোথায় থেকে এসেছো? তোমার এই অবস্থা কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পদকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু সম্পদ নয়, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। আমার গায়ে যে শার্ট ছিল শার্ট খুলে দেওয়া হয়েছে, আমার পরনের প্যান্ট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। মায়ের কাছ থেকে একটি কাপড়ের টুকরা নিয়ে দুফাল দিয়ে আমি পরিধান করে আপনার দরবারে এসেছি। এইটুক আত্মবিশ্বাস নিয়ে এসেছি। দুনিয়ার কোন জায়গায় যদি গিয়ে জায়গা না হয়ে আশ্রয় না হয়, আপনি বিশ্ব নবীর কাছে আসলে আমি আশ্রয় পাবো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এবার বাড়ির ভিতরে গেলেন, গিয়ে নিজের পরিহিত দুইটি জুব্বা নিয়ে এসে আব্দুল উজ্জাকে দান করলেন। যুবক এই পোশাকগুলো তুমি পরে নাও। আব্দুল উজ্জা পোশাক পরিধান করলেন। শীতের সময় পোশাকটি যখন বিশ্ব নবীর পরিহিত সেই জুব্বাটি পরলেন, পরার মাধ্যমে আব্দুল উজ্জা অনেকটা প্রশান্তি লাভ করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বললেন, যুবক তোমার নাম কি? তোমার নাম কি? যুবক বললেন, আব্দুল উজ্জা। বিশ্বনবী বললেন, দুনিয়ার কোন মানুষের নাম আব্দুল উজ্জা হতে পারে না, কারণ উজ্জা মানুষ কোনদিন উজ্জার গোলাম হতে পারে না। আব্দুল মানে হচ্ছে গোলাম। আব্দুল মানে কি? গোলাম। দুনিয়ার কোন মানুষ লাত, উজ্জা ইত্যাদি এই সমস্ত প্রতিমার কোনদিন গোলাম হতে পারে না। মানুষ একমাত্র গোলামিয়াত করবে কার? জোরে বলুন কার? আল্লাহ পাক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা শোনো, আমি বিশ্বনবী তোমার জন্য সিদ্ধান্ত নিলাম, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না,
তোমার নাম আমি নির্ধারণ করে দিলাম, এমন একটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি নাম সবচেয়ে বেশি পছন্দ। এক নম্বরে হলো আব্দুল্লাহ, দুই নম্বরে হলো আব্দুর রহমান। এই দুইটি নামের এক নম্বর নাম আব্দুল্লাহ, এই নাম তোমার জন্য আমি নির্ধারণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সম্মানিত উপস্থিতির পর থেকে এই সাহাবীর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল বাজাদাইন। নাম কি? জোরে বলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী তুমি আমার কাছ থেকে আর কোনো কিছু আশা করো, আর কোনো কিছু কি চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে আপনি আমার জন্য দোয়া করুন, আমার কল্যাণের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীর জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই সাহাবী জান মাল সব কিছু দিয়ে তার সমস্ত সম্পদগুলোকে কুরবানি করে দিয়ে সে ইসলাম গ্রহণ করেছে। দুনিয়ার সমস্ত শত্রুদের কাছে, শত্রুদের জন্য, কাফের মুশরিকদের জন্য আমার এই সাহাবীর জান মালকে তুমি হারাম করে দাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করলেন? আপনি যে দোয়া করলেন আমি তো চাইছিলাম বিপরীতটা। আমি তো চেয়েছিলাম আপনি আমার জন্য এমন ভাবে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আমাকে কবুল করবেন, কাফের মুশরিকরা, ইসলামের শত্রুরা আমাকে হত্যা করবে, আমাকে শহীদ করে দিবে। শুধু শহীদ নয়, আমাকে হত্যা করার পরে আমার শরীরটাকে টুকরো টুকরো করে ফেলে দিবে, গোশতগুলো টুকরো টুকরো করে ফেলে দিবে। হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উঠাবেন, হাশরের ময়দানে যখন পুনরুত্থান করবেন, সে সময় যখন আমি আমার টুকরো টুকরো শরীর নিয়ে কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এইটুকু আবেদন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার জীবন কুরবানি করে দিয়েছি, এমনকি আমার পুরা শরীরকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য আমার এই সামান্য অবদানের উসিলায় হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার অবদানকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অবদানের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন, আর আমি জান্নাতের মেহমান, ওই জান্নাতের মধ্যে অবস্থান করব। বলুন সুবহানাল্লাহ। তাদের কেমন ঈমানী চেতনা ছিল, ইমানের জজবা কেমন ছিল। আর বর্তমানে আমাদের অবস্থা কি? আমরা যত বেশি নামাজ পড়ি, যত নফল পড়ি, যত তসবিহ জপি, আমরা তত তাকে আমরা ইমানদার মনে করি। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে অবশ্যই সে ইমানদার, রোজা রাখলে অবশ্যই সে ইমানদার, হজ করলে অবশ্যই সে ইমানদার, যাকাত দিলে অবশ্যই সে ইমানদার। তবে মনে রাখতে হবে, কোনো ব্যক্তি 24 ঘন্টা নামাজ পড়ল কিন্তু যাকাত ফরজ হওয়া সত্ত্বেও সে যাকাত দিল না। মনে রাখতে হবে, নামাজ পড়া যেমন আল্লাহর ফরজ বিধান, যাকাত দেওয়াও আল্লাহর ফরজ বিধান। নামাজ পড়লাম, আল্লাহর ফরজ বিধান আদায় করলাম, আর যাকাত দিলাম না, ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এইরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কত মুসলমান দেখা যায় রমজান আসলে মালের পরিপূর্ণ হিসাব করে না, পুঙ্খানুপুঙ্খানু হিসাব বের করে যাকাত দেবে, এইরকম তার সাহস হয় না। করে কি? আইডিয়া করে, একটা ধারণা করে, মোটামুটি যাকাত আসতেছে মনে করেন 1 লক্ষ টাকা, সেখান থেকে 10,000 টাকা শাড়ির একটি ব্যান্ডেল নিয়ে এসে মানুষের সামনে একবারে ঢাক ঢোলক পিটে মানুষের সামনে যাকাত দান করতেছে, আর মানুষদেরকে বুঝাইতেছে যে অমুক ব্যক্তি এত যাকাত দান করলো, এই এলাকার মধ্যে তার চাইতে ভালো মানুষ আর নাই। এইরকম আমাদের এলাকায় হয় কি হয় না? আপনাদের এলাকায় হয় জানি না, আমাদের এলাকায় অনেক এইরকম হয়। সম্মানিত উপস্থিতি, এই যাকাত দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া যাবে না। যাকাত দিতে হবে প্রত্যেকটা মালের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে
এই যে দেহ দান করছে, এই দেহ দিয়ে শুধু নামাজ পড়লাম, নামাজ দিয়ে দেহর হক আদায় হলো না, রোজা করলাম, রোজা দিয়ে কি দেহর হক আদায় হলো, এরকম বিষয় নয়। ইসলামের প্রয়োজনে যে কোনো সময় ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামের জন্য নিজের জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করাটাও হচ্ছে জানের একটি হক, এই দেহর একটি হক। আপনি আমি যদি ইসলামের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, তবেই আপনি আমি পরিপূর্ণ ঈমানদার, আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার একটি মাধ্যম হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে একটি বিল পাশ হওয়ার পরেও বাতিল হয়ে গেছে। প্রত্যেকটা স্কুলে, প্রাথমিক স্কুলগুলোতে গান এবং নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, অন্যান্য ধর্ম অনুযায়ী নাচ গান তাদের কাছে ধর্মীয় বিধান থাকতে পারে, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কোনো স্কুল কলেজে কোনো সন্তানকে কোনো মা বাবা নাচ গান শিখাবে, ইসলামে কি এরকম বৈধ আছে নাকি? ইসলামে বৈধ আছে নাকি? ইসলামে বৈধ নেই। সম্মানিত উপস্থিতি, নাচ গান হচ্ছে হারাম, গান বাজনা করা হারাম, সুতরাং সেটার শিক্ষা দেওয়া হারাম। আপনার আমার 95% মুসলমান, এই মুসলমানের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিয়ে আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা বাদ দিয়ে যারা নাচ গান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল, অন্তত পক্ষে তারা বাংলাদেশের জন্য তারা দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশের 1 নাম্বার শত্রু। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই সমস্ত ষড়যন্ত্র বাতিল হয়ে গিয়েছে। আরো অনেক ষড়যন্ত্র আসবে, তবে মনে রাখতে হবে আপনি আমি মুসলমান, যেভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঠিক তেমনি ভাবে ইসলাম বিরোধী কোন আইন পাশ করতে গেলে আপনাকে আমাকে জান মাল দিয়ে, রক্ত দিয়ে সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ইসলামের জন্য যদি রক্ত এবং জীবন দিতে হয়, কোন কোন ভাই জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবী আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার যে দাবি, আপনি একটু আমার জন্য এই দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জানমালকে আল্লাহ রাস্তায় কুরবানি করার তৌফিক দান করেন, আল্লাহ রাস্তায় আমার জানমালকে কবুল করে নেন। বিশ্বনবী বললেন, সাহাবী শোনো, তোমার নিয়ত যদি এরকম হয়ে থাকে, নিজের জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া, তোমার জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেওয়া, তোমার দেহকে আল্লাহর জন্য টুকরা টুকরা করে দেওয়ার জন্য যদি তোমার নিয়ত হয়ে থাকে, তবে আমি বিশ্বনবী তোমার জন্য এই কথাই বলতে পারি, প্রত্যেকটা বান্দা যা নিয়ত করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে থাকে। আমার সাহাবী শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী শোনো, তোমার নিয়ত যদি এই রকম হয়ে থাকে আল্লাহর রাস্তায় তোমার জান মালকে কুরবানি করা, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, তবে মনে রাখো, যদি তোমার কোনো কারণে নিজের বিছানাতেও যদি ঘুমন্ত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, অসুস্থ অবস্থায় যদি হাসপাতালের বিছানায়, নিজের বাড়ির বিছানাতেও যদি তোমার মৃত্যু হয়ে যায়, আর নিয়ত যদি এরকম থাকে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেবে, হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও যদি ইন্তেকাল হয়ে যায়, নিজের বাড়িতে শুয়ে থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জিহাদে অংশগ্রহণ করলেন। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করার পরে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় সাহাবী
বিছানায় শায়িত অবস্থায় ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিলেন, সাহাবী তোমার ইন্তেকাল যদি ঘরে শুয়ে থাকা অবস্থাতেও তোমার যদি মৃত্যু হয়ে যায়, আর নিয়ত যদি তোমার শাহাদতের হয়ে থাকে, তামান্না যদি শাহাদতের হয়ে থাকে, আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর ইন্তেকালের খবর যখন রাসূলের কাছে পৌঁছল, বিশ্বনবী কবর খোঁড়ার জন্য, খনন করার জন্য সাহাবীদেরকে নির্দেশ করলেন। সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহর জন্য তোমরা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আর এই আব্দুল্লাহ দাফনের জন্য আমি বিশ্বনবী নিজেই কবরে নামবো, আমি নিজ হাতে আমার আব্দুল্লাহকে কবরে শায়িত করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবর প্রস্তুত হয়ে গেল, আব্দুল্লাহর গোসল সম্পন্ন হয়ে গেল, কাফন পরানো হলো। কবরে যখন রাখা হবে, বিশ্বনবী নিজেই কবরে নামলেন। ডানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে কবরে দাঁড়ালেন, বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর মাথার দিকে তুমি ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পায়ের দিকে ধরো। দুই দিকে যখন ধরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত দিয়ে ধরে নিজেই কবরে শায়িত করলেন। আর এই দিকে বর্ণনাকারী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, এই দৃশ্যটি দেখে তিনি সাহাবী কান্না শুরু করে দিলেন। আর তিনি মনে মনে এই কথাটি বললেন, আহারে আজকে এই সাহাবী, যেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কতই না সেই সৌভাগ্যশীল, কতই না সেই ভাগ্যবান। আজকে সে এমন একটি কবরে শায়িত হচ্ছে, যেই কবরে দুনিয়ার শ্রেষ্ঠ তিনজন ব্যক্তি, যাকে দাফন করার ক্ষেত্রে তিনজন ব্যক্তি নেমেছেন। এক নম্বর স্বয়ং বিশ্বনবীজি নেমেছেন, দুই নম্বর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমেছেন, তিন নম্বরে এমন একজন ব্যক্তি কবরে নেমেছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আব্দুল্লাহর জায়গায়, সেই জায়গায় সে না হয়ে যদি আমি ইন্তেকাল করতাম, আর আমাকে যদি এই কবরে রাখা হতো, আর কবরে নামাইতে গিয়ে বিশ্বনবী নিজ হাতে আমাকে রাখতো, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে রাখার সময় তারা সহযোগিতা করত, আমি কতই না সৌভাগ্যশীল হতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে যখন কবরে শায়িত করলেন, কবরে শায়িত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরে এমন একজন সাহাবীকে রেখে গেলাম, যে সাহাবী ইসলামের জন্য তার সমস্ত মালকে কুরবানি করে দিয়েছেন, সমস্ত মালকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এমনকি তার পরনের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, এমনকি তার লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। তারপরেও সে কাফিরদের কাছে নতি স্বীকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আমার এই সাহাবী, আল্লাহ পাক তোমার দ্বীনের জন্য সব কুরবানি করেছেন। আমি নবী আপনার হাওলায় দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবী যেহেতু ইসলামের জন্য সব কিছু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবী, আল্লাহ পাক তোমার এই বান্দাকে নিজ হাতে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে তো তারাই তো প্রকৃতপক্ষে মুমিন ছিল, ইসলামের জন্য সব কুরবানি করে দিয়েছে। আর এখন হয় কি, যে কোনো সময় বর্তমানে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হলে আলেম ওলামারা তো সরাসরি অস্ত্র নিয়ে মাঠে নামার কথা বলে না, অস্ত্র নিয়ে মাঠে নামার কথা বলে না। কমপক্ষে একটি মিছিল, একটি মানববন্ধন, একটি সমাবেশের জন্য অনেক সময় এলান হয় কি হয় না, মসজিদে ঘোষণা হয় কি হয় না, মাইকেল হয় কি হয় না, মসজিদ ইমাম সাহেব ধমসে বক্তব্য দিন, ইসলাম বিরোধী অমুক কার্যক্রম হওয়ার জন্য, অমুক কার্যকলাপ হওয়ার জন্য প্রতিবাদমূলক আজকে সমাবেশ হবে। আজকের সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি আশা রাখতেছি, সকলে সমাবেশে অংশগ্রহণ করবেন। কোন কোন ভাই রাজি আছেন দেখা যাবে সকলে হাত তোলে।
কি বলেন? হাত তোলে কি তোলে না? কিন্তু ফলাফলে দেখা যায় কি, নামাজ শেষ, ইমাম সাহেবের মতো ইমাম সাহেব নামাজ পড়ে বাইরে হয়ে আসতেছে, মনে মনে ভাবতেছে মসজিদে 200-500 জন মুসল্লি ছিল, তাদেরকে নিয়ে একটি মিছিলের সাথে সাথে সমাবেশে অংশগ্রহণ করবে, যোগদান করবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, দেখা যাচ্ছে ইমাম সাহেবের মতোই সমাবেশে গেল, হয়তো 2-4 জন ইমাম সাহেবের সাথে যারা অতি ঘনিষ্ঠ, না গেলে কেমন লাগে, 2-4 জন সঙ্গে নিয়ে সমাবেশে যায়, বাকি সবগুলো আরামে বাইরে গিয়ে দুপুরের খাবার খায়। এইরকম হয় কি হয় না? আপনাদের এই পাবনাতে মনে হয় এরকম হয় না, আমাদের নওগাঁতে তো এইরকমই দেখি, আমাদের নওগাঁতে এইরকমই বেশি দেখি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহর ফরজ বিধান নামাজ পড়ল, ওই ব্যক্তির জন্য ফরজ ছিল আল্লাহর কোরআনকে অপমান করার জন্য প্রতিবাদে অংশগ্রহণ করা। সে কোরআন অপমানের প্রতিবাদে সেখানে অংশগ্রহণ করলো না, কিন্তু নামাজ পড়লো। এই নামাজ দেখে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে? যারা বলেন ইমানদার বলেই আল্লাহ তাআলার কাছে গলা ফাটাইলেই কি সেখানে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? কখনোই নয়। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা, তুমি কি মনে করো মানুষেরা কে মনে করে আখিরাতে আল্লাহ তাআলার কাছে আমরা সেখানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে তো আমি মুসলমান ছিলাম, আমি তো ইমানদার ছিলাম, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলেন, বান্দা এত সহজ নয়। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোন বান্দাকে ইমানের পরীক্ষা ছাড়া কাউকে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি অবস্থা হবে সেদিন, কেমন পরিস্থিতি হবে? এই জন্য দুনিয়াতে ইমানে পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা কোনো সময় জানের মাধ্যমে পরীক্ষা নেবেন, মালের মাধ্যমে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা অনেক সময় সুস্থতা দিয়ে পরীক্ষা নেবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা নেবেন, সন্তান দিয়ে পরীক্ষা নেবেন, সন্তান না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রত্যেকটা পরীক্ষায় আপনাকে আমাকে পাশ করতে হবে। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরাতে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আজকে তাফসীরুল কোরআন মাহফিল কিসের উদ্যোগে? কবরস্থানের উদ্যোগে। তার মানে এই কবরে আপনার আমার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো দাদা, কারো দাদি ইত্যাদি আজকে সেই কবরস্থানে শুয়ে আছে। এক সময় আপনাকে আমাকেও তাদের মতো সেই কবরে আপনাকে আমাকেও যেতে হবে। কি বলে ঠিক কিনা? আপনাকে আমাকে কবরে যাইতে হবে না? আমরা সকলেই কবরের যাত্রী। তো সম্মানিত উপস্থিতি, সেই কবরের জন্য আমি কি করলাম? আজকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করা আপনার জন্য আমার জন্য কর্তব্য। তাদের জন্য যদি আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় কবরবাসীকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদের জন্য, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বান্দাদের জন্য 3টি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছানোর জন্য রেখে যান। 1 নাম্বার, নেককার সন্তান যদি এসে যায়, নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই সওয়াব কবরে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি দুনিয়াতে সদকায়ে জারিয়ার কাজ করে যায়, যেমন যে সমস্ত মানুষরা নিজের অর্থায়নে রাস্তাঘাট ঠিক করে দেয়, একটি কালভার্ট, একটি ব্রিজের ব্যবস্থা করে দেয়,
রাস্তায় চলতে অন্ধকার, একটি লাইটের ব্যবস্থা করে দেয়। কোনো একটি জায়গায় দেখা যাচ্ছে পানির ব্যবস্থা নাই, একটি পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা এর সওয়াব যতদিন পর্যন্ত মানুষটা পানি পান করবে, তার এই কাজের মাধ্যমে উপকৃত হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরে এর সওয়াবটুকু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কবরে শায়িত অবস্থায় দান করবেন। যারা দুনিয়াতে এলেমের খেদমত করে গেছে, একটি বই লিখে গেছেন, ইসলামী বই, মানুষের সেবামূলক বই, কোরআন হাদিসের শিক্ষা, যারা দুনিয়াতে বই লিখে গেছেন, মানুষদেরকে এলেম শিক্ষা দান করেছেন, সন্তানদেরকে এলমে দিন শিক্ষা দান করেছেন, এই এলেমের খেদমত যতদিন পর্যন্ত চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত কবরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সওয়াবের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আপনি আমি ইমানদার হিসাবে অন্তরে আপনার আমার সকলের একটি তামান্না আছে, আমরা জান্নাতে যাবই, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। আল্লাহ তাআলার কাছে আমাদের এই আশা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক মাফ করে আমাদেরকে জান্নাত দান করবেন। কারণ আমরা অনুতপ্ত হয়েছি, আমরা গুনাহ করেছি, গুনাহ থেকে আমরা আল্লাহ পাকের কাছে তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে আল্লাহ পাক কবুল করেন, বান্দাকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তওবা করল, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করল, তওবাকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এত মাফ করে দেন যেন বান্দার অতীতে কোনো গুনাহ ছিল না। বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিভাবে তওবা করব? তওবা করতে হবে এভাবে, আমি যে গুনাহটা করেছিলাম সেই গুনাহ থেকে আমাকে সর্বপ্রথম সেই গুনাহকে আমাকে ঘৃণা করতে হবে। আমি এত বড় গুনাহ করছি, এটা কেমন কথা? এই গুনাহ আমি কেমনে করলাম? আর জীবনে এই গুনাহ করব না। এইরকম অন্তরে সেই গুনাহ সম্পর্কে ঘৃণা জন্মাইতে হবে, সেই গুনাহ থেকে নিজেকে বিরত থাকতে হবে, আর আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী সম্পর্কে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা যে বান্দি গুনাহ থেকে তওবা করলো, তওবা করার পরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনয়নের সাথে সাথে সৎ আমলগুলো করলো, গুনাহ ছেড়ে দিল, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ তো মাফ করবেন, শুধু বান্দার গুনাহ মাফ করবেন না, মাফ করে শুধু ক্ষান্ত হবেন না, বান্দার সমস্ত গুনাহ কাদাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মনে করেন সারা জীবন গুনাহ করলাম, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা তার গুনাহ শুধু মাফ নয়, যেগুলো গুনাহ আছে গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দাও। বলেন সুবহানাল্লাহ। তওবা করলে লাভ না লস? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবার উসিলায় মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আখিরাতে
মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক নিজ কুদরতে ভাবে জাহান্নাম থেকে মুক্ত করবেন। অনেক মানুষ আমরা দুনিয়াতে গুনাহ করেছি কিন্তু ঈমান ছিল, আল্লাহকে মেনে নিয়েছি, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, হজ করতে পারি নাই, কিন্তু অন্তরে বিশ্বাস আছে আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নেই, বিশ্বাস ছিল, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। ঈমান কেমন জিনিস যদি আপনি বাস্তবে দেখতে চান। এখনই যদি এখানে কোনো ব্যক্তি এসে বলে আল্লাহকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, রাসূলকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করে, এখানে এমন যুবক ভাইকে পাওয়া যাবে, এমন আমার মুরব্বী বাবাজিকে পাওয়া যাবে যারা ঠিকমতো নামাজ পড়ে না, যারা রোজা রাখতে পারে না, যারা অন্যান্য আমল করতে পারে না, কিন্তু নবী রাসূলকে নিয়ে যদি কোনো প্রকার কটূক্তি করা হয়, গালমন্দ করা হয়, সেই যুবক আর বসে থাকতে পারে না। যুবকের টকবকে রক্তে সে আল্লাহ তাআলার ভালোবাসায় উজ্জীবিত হয়ে মুহূর্তের মধ্যে তার প্রতিবাদ করতে বাধ্য হবে। এমনকি হতে পারে তাকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে খতম করে দিতে পারে। চিন্তা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমান। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করলে প্রতিবাদ করে, নিজে ঠিক থাকতে পারে না, এটা ঈমান। আর এই ঈমান যদি এই প্রতিবাদের সাথে সাথে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সমস্ত আমল করে, তাহলে সেই ঈমানটা আল্লাহ তাআলার কাছে ঈমানের মাত্রাটা বেশি, উচ্চাঙ্গের ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তবে যে সমস্ত বান্দারা ঠিকমতো আমল করতে পারলো না, ঈমান নিয়ে মারা গেল, আল্লাহ তাআলা কোনো না কোনো দিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আল্লাহ তাআলা যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি সরাসরি জান্নাতে যেতে চাই, নাকি জাহান্নামে কিছুদিন থাকার পরে, জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে যেতে চাই? সরাসরি জান্নাতে যেতে চাই। কারণ দুনিয়াতে কোনো ব্যক্তিকে যদি বলা হয় সরাসরি ক্ষমতার চেয়ারে বসা, আরেকটা হচ্ছে 2 বছর জেলখানায় থাকার পরে চেয়ারে বসার সুযোগ। সমস্ত মানুষকে দেখা যাবে জেলখানার কথা কখনো মুখেই নিতে চাবে না, সরাসরি ক্ষমতায় চেয়ারে যাওয়ার স্বপ্ন দেখবে। চিল্লা বলো ঠিক কিনা? সবাই ভালো চায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের দুনিয়াতে ঈমান ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, এই সমস্ত বান্দারা বের হয়ে এসে আল্লাহ তাআলার কাছে ঝগড়া করা শুরু করবে। তাই আল্লাহ, জাহান্নামে তো আমাদের মতোই কিছু মানুষ দেখলাম, আমাদের মতোই তারা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, আজকে আপনি তাদেরকে জাহান্নাম দান করেছেন কেন? তাড়াতাড়ি তাদেরকে বের করেন, তাড়াতাড়ি জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে, যে আল্লাহ পাকের সাথে এমন তারা ঝগড়া করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার সাথে এমন ভাবে ঝগড়া করা শুরু করবে, দুনিয়াতে আমরা যেমন জায়গা জমি নিয়ে ঝগড়া ফাসাদ করি, একজন আরেকজনের সাথে ঝগড়াই লিপ্ত হয়ে যায়, এমনকি দুনিয়ার ঝগড়ার চাইতেও সেখানে আল্লাহ তাআলার সাথে ঝগড়া তাদের আরো বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু ক্ষেত্রে নিজের অতি আপনজনের সাথে ঝগড়া হয়। সন্তান বাবার সাথে ঝগড়া করে, তুমি আমার কোনো কথা শোনো না, আমি চাই আমার জন্য একটি ল্যাপটপ কিনে দাও, আমাকে একটি মোটরসাইকেল কিনে দাও, আমার মনের কোনো আশা তুমি পূরণ করো না। এরকম সন্তানরা বাবাদের কাছে আবেদন করে কি করে না? সন্তানরা বাবার সাথে ঝগড়া করে কি করে না? বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে মহাব্বত তো সবচেয়ে বেশি। আল্লাহ এবং বান্দার মধ্যে যে ভালোবাসা, এটা তো অন্য কোনো কিছুর মধ্যে হতে পারে না। আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার কারণে বান্দা আল্লাহর কাছে ঝগড়া করে, আল্লাহ আমাদের মতোই নামাজ পড়ছে, কেন সে জাহান্নামী? তাড়াতাড়ি জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ডিক্লার দিয়ে দিবেন, তাদেরকে অনুমতি দান করবেন, যাও ওই সমস্ত বান্দাদেরকে তোমরা জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো, যাদেরকে তোমরা দেখে চিনতে পারো। দুনিয়াতে যারা ঈমানদার ছিল, যাদেরকে তোমরা চেনো, তাদের চেহারা দেখে দেখে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। এই সমস্ত বান্দারা এবার জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে তাদের চেহারা দেখে দেখে জাহান্নাম থেকে মুক্ত করবে। সবচাইতে আনন্দের বিষয় হলো, জাহান্নামে এতদিন পর্যন্ত থাকার পরেও এই সমস্ত বান্দারা লক্ষ্য করে দেখবে তাদের চেহারার মধ্যে, তাদের শরীরের মধ্যে কিন্তু পরিমাণ আগুনের কোন প্রকার স্পর্শ করেছিল না। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাদের পায়ের নলায় আগুনের অংশ থাকবে, আগুনের পোড়ানোর দাগ থাকবে, পায়ের গোড়ালিতে আগুনের পোড়ানোর দাগ থাকবে। তাদেরকে যখন মুক্ত করে নিয়ে আসা হবে, মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সমস্ত বান্দাদেরকে মুক্ত করে নিয়ে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও আমার ওই সমস্ত বান্দাদেরকে এবার জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। দুনিয়াতে আমার যে সমস্ত বান্দারা, দুনিয়াতে আমার যে সমস্ত বান্দাদের অন্তরে এক দিরহাম পর্যন্ত ঈমান ছিল, এক দিনার পরিমাণ ঈমান ছিল, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দারা, যাও এবার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো, যাদের অন্তরে অর্ধ দিনার পর্যন্ত ঈমান ছিল, তাদেরকে মুক্ত করে নিয়ে আসো। এবার তাদেরকে মুক্ত করে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো এবার বলবেন, রে আমার বান্দারা, এবার যাও আমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো, যাদের অন্তরে এক যাররা পরিমাণ ঈমান ছিল, এক অনুপরিমাণ ঈমান ছিল, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হাদিস বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করার পরে তিনি আবার বলেন, যাদের অন্তরে এই বিষয়টা বিশ্বাস হয় না, যাদেরকে সন্দেহ মনে হয়, যাদের কাছে সন্দেহ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এক যাররা পরিমাণ ঈমানদারকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, এই বিষয়ে যাদের সন্দেহ হয়, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে। এবার আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পর্কে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমান। চিৎকার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির প্রতি এক যাররা পরিমাণ জুলুম করেন না। বলুন সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহ পাক জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ইনসাফ করবেন, ইনসাফের ব্যবস্থা করবেন, বরং বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া করে গুনাহ থাকলেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ।